মুহূর্তে বাংলার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে আসলাম আপনাদের মাঝে। অবশেষে সমস্ত বাধা কাটিয়ে এবারে পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টি আমাদের বাংলার ওপরে। আগামী কয়েকদিনের মধ্যে বাংলায় অনেকটাই আবহাওয়ায় পরিবর্তন ঘটবে। একদিকে মাঝে মাঝে ঠান্ডা, মাঝে মাঝে গরম, আবার মাঝে মাঝে ঠান্ডা, মাঝে মাঝে গরম, এমন পরিস্থিতি তো তৈরি হবেই। একই সঙ্গে বজ্রপাত সমেত এবারে বৃষ্টির সম্ভাবনাও আমরা কিন্তু দেখতে পাবো আমাদের বাংলার ওপরে আসছে। এবং শুধু একটি নয়, পরপর 4টি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। একই সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নতুন সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হচ্ছে, যার প্রভাবেও কিন্তু আমাদের ভারতের দক্ষিণ পূর্বভাগের রাজ্যগুলিতে আগের থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়েছে। তো সব মিলিয়ে এই আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এতে আমরা আপনাদেরকে দেখাবো কোথায় কোথায় কোন কোন জেলায় কতদিন অবধি বৃষ্টি চলবে এবং কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, কোথায় কোথায় আবারও ঠান্ডা পড়তে পারে, কোথায় কোথায় মেঘাচ্ছন্ন থাকবে। সব মিলিয়ে কিন্তু এই আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ হবে। তো ভিডিওটি আপনারা বিনা স্কিপ করে দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্স কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন এবারে আমরা ভিডিওটিকে শুরু করি। তো আমরা এখন বর্তমানে রয়েছি মেঘমালা মোড়ে। মেঘমালা মোড়ে আমরা আসছি আপনাদেরকে, তার আগে একবার আপনাদেরকে উপগ্রহ চিত্র নিয়ে যাব। উপগ্রহ চিত্র অনুযায়ী দেখে নেব এখন বর্তমানে আমাদের আবহাওয়া কন্ডিশন কেমন রয়েছে গোটা বাংলার ওপরে। তারই সঙ্গে আমাদের ভারতের বেশ কিছু রাজ্যে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম কেমন পরিস্থিতি রয়েছে। বর্তমানে লেটেস্ট আবহাওয়ার আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ হয়ে ভারতের উত্তরভাগ এবং দক্ষিণভাগে আপাতত আবহাওয়া কিন্তু ঠিকঠাকই রয়েছে। খুব যে একটা ঘন মেঘ রয়েছে বা কোথাও বৃষ্টির সম্ভাবনা ব্যাপক রয়েছে, এখন আপাতত আমরা সেটা দেখতে পাচ্ছি না, এখন পরিষ্কার হয়েছে। তবে মেঘের ঘনঘটা উত্তর ভারতে তো থাকছেই, আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন উত্তর ভারতে কিন্তু আপাতত এখন অবধি মেঘ রয়েছে। এবারে আমরা যদি স্পষ্ট চলে যাই এখানে মেঘমালা মোড়, আমরা বৃষ্টিটা কোথায় কোথায় কবে কখন হবে সেটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। আগে মেঘমালা মোড়টায় দেখে নেব যে যেহেতু আবহাওয়ায় পরিবর্তন হয়েছে তো কোথায় কোথায় মেঘের কন্ডিশন কেমন থাকবে। আমরা 21 তারিখ ভোরবেলা থেকে যদি দেখা শুরু করি, তাতে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং এই সমস্ত সাইডগুলোতে কিন্তু মেঘ থাকবে। তারই সঙ্গে গোয়ালপাড়া, গুয়াহাটি, অসমের ওপরেও কিন্তু আমরা মেঘাচ্ছন্ন দেখতে পাবো। একই সঙ্গে এদিকে সিলেটের কিছু কিছু আশেপাশের জায়গা, ফেনারবাগ, নেত্রকোনা এদিকেও মেঘলা থাকতে পারে। এদিকে নালডাঙ্গা এই সমস্ত সাইডগুলোতেও কিন্তু আমরা মেঘলা দেখতে পাবো। আর এদিকে ভারতের উত্তরভাগে সেখানে কিন্তু আপাতত মেঘের ঘনঘটা কিছু জায়গায় কমলেও জম্মু কাশ্মীর এই সমস্ত সাইডগুলোতে কিন্তু ব্যাপক হারে মেঘাচ্ছন্ন থাকবে। আবার এদিকে দক্ষিণ ভাগ থেকে তৈরি হচ্ছে নতুন ঘূর্ণাবর্ত, যার ফলে ভারতের দক্ষিণ সাইডটাতেও কিন্তু মেঘাচ্ছন্ন হবে। এখান থেকে একটু একটু করে যদি আমরা এগিয়ে যেতে থাকি, মোটামুটি 21 তারিখ ভোরবেলা নাগাদ কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু জায়গায় কুয়াশাচ্ছন্ন হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি এদিকগুলোতে হালকা হালকা মেঘাচ্ছন্ন ভোরবেলা নাগাদ হতে পারে। তবে উত্তরবঙ্গে বেশিরভাগ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে। শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, ওদলাবাড়ি, রামসাই এদিকগুলো কিন্তু অনেকটাই মেঘে ঢাকা থাকতে পারে। তারই সঙ্গে কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি থাকবে, এটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। এদিকে বাংলাদেশের রাজশাহীতেও আমরা সেম কন্ডিশন দেখতে পাচ্ছি। আর দক্ষিণ ভাগে কিন্তু অনেক জায়গাতে মেঘের পরিস্থিতি থাকতে পারে, তো সেটাও আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি। এবার 21 তারিখ থেকে যদি আমরা 22 তারিখের দিকে যাই, 22 তারিখেও আমরা ভোরবেলা নাগাদ দেখতে পাচ্ছি কি মেঘাচ্ছন্ন থাকতে পারে উত্তরবঙ্গের কিছু কিছু জায়গা। আপাতত দক্ষিণবঙ্গে পরিষ্কার থাকবে, উত্তরবঙ্গে প্রচণ্ড পরিমাণে মেঘাচ্ছন্ন থাকবে 22 তারিখ। 23 তারিখে যদি আমরা যাই, 23 তারিখে তো একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে, সবার প্রথম পশ্চিমী ঝঞ্ঝা, যেটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝাগুলির মধ্যে সবার প্রথম পশ্চিমী ঝঞ্ঝা 23 তারিখে আসবে। এর কারণে ব্যাপক প্রভাব আমাদের উত্তর এবং উত্তর পশ্চিম ভারতে হতে পারে। নিউ দিল্লি, যোধপুর অর্থাৎ পাঞ্জাব হয়ে এখানে রাজস্থান হয়ে চণ্ডীগড়, মানালি, অনন্তনাগ, লে, গিলগিট এই সমস্ত সাইডগুলোতে ব্যাপক হারে প্রভাব পড়বে, প্রচণ্ড প্রভাব পড়বে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে। তারপরে আরেকটু যদি এগিয়ে গিয়ে আমরা যদি 24 তারিখে যাই, তো 24 তারিখের মধ্যে আমরা যদি যাই, তাতে 24 তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উত্তর ভারতে ব্যাপক হারে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তারই সঙ্গে সঙ্গে পূর্ব দিকে বিহার হয়ে উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশ এই দিকগুলোতেও, মধ্য ভারতেও কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে 24 তারিখে। তবে এই দিনগুলিতে কিন্তু তাপমাত্রা অনেকটা, যেহেতু মেঘাচ্ছন্ন আপনারা দেখতে পাচ্ছেন, তার মানে বুঝেই নিচ্ছেন যে তাপমাত্রা কমবে এই দিনগুলিতে, কারণ কুয়াশাচ্ছন্ন আসছে, তাপমাত্রা কমবে। 25 তারিখের আমরা দেখে নিলাম। 26 তারিখ যদি আমরা সোমবার দেখি, তো সোমবারে যাই হোক ক্লিয়ার থাকবে। 27 তারিখে তো আবারও
নতুন করে আরও একটি ঝঞ্ঝা আসবে, যে ঝঞ্ঝাটা ব্যাপক শক্তিশালী ঝঞ্ঝা। তো সেখান থেকে 28 তারিখ নাগাদ একটু শক্তি বাড়িয়ে বাড়িয়ে আসতে থাকবে। 29 তারিখ নাগাদ কিন্তু হালকা হালকা প্রভাব আমরা দেখতে পাচ্ছি পড়বে, মেঘাচ্ছন্ন হয়ে থাকবে। 30 তারিখ নাগাদও আমরা, যাই হোক আমরা লাস্ট 30 তারিখ অবধি আপনাদেরকে আপডেট দেখিয়ে দিলাম। 31 তারিখেও আমরা দেখতে পাবো আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ হিমালয় সংলগ্ন অনেকটাই কিন্তু মেঘলা থাকতে পারে। 29, 30, 1 এমন করে দেখতে পাচ্ছেন প্রভাব বাড়বে, যেহেতু নতুন ঝঞ্ঝার ফলে আমাদের বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে নতুন মাসে শুরুটাতে, তার জন্য কিন্তু এই দিনগুলোতে মেঘের প্রভাব বাড়বে আমাদের বাংলায় এবং তারই সঙ্গে বৃষ্টিও আসবে, এবং এটা কিন্তু আপনাদেরকে আমরা স্পষ্ট দেখিয়ে দিলাম। এবার আমরা সরাসরি চলে যাব এখানে বজ্রবিদ্যুৎ মোডে, যেটা আপনারা এতক্ষণ ধরে ওয়েট করছিলেন যে কোথায় কোথায় বৃষ্টি হবে। এরপরে তাপমাত্রা মোডে দেখিয়ে আপনাদেরকে আমরা ভিডিওটিকে সমাপ্ত করব, যে কোথায় কোথায় কতটা শীত পড়বে। আজ তো কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না, শুধু দার্জিলিং সাইডটাতে একটু আধটু হালকা হালকা বৃষ্টি হতে পারে। কিন্তু এখান থেকে যদি আমরা একটু করে এগিয়ে যাই, 21 তারিখে যদি যাই, 21 তারিখ অসমের গুয়াহাটির দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে সকালবেলা নাগাদ, তারপরে ক্লিয়ার হবে। মোটামুটি আমাদের উত্তরবঙ্গ তেমন একটা বৃষ্টি নেই, দার্জিলিং এবং কালিম্পং দিকে হালকা হালকা প্রভাব হতে পারে, নকশালবাড়ির দিকটাতে হালকা হালকা প্রভাব হতে পারে। কিন্তু মেন হচ্ছে এই যে ঝঞ্ঝা, এই ঝঞ্ঝা কোথায় আসবে, কখন আসবে, সেটা আমাদের দেখতে লাগবে। 22-23 তারিখ নাগাদ যদি আমরা যাই, এদিন দিল্লি, গোয়ালিয়র, উত্তর ভারতে ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা থাকবে, প্রচণ্ড বৃষ্টি থাকবে। উত্তরাখণ্ড, তারপরে হচ্ছে উত্তরপ্রদেশ, কানপুর, লখনৌ, সীতাপুর, বরেলি এই দিকগুলিতে প্রচণ্ড বৃষ্টি থাকবে, হরিয়ানা এই সমস্ত সাইডগুলোতে। সেখান থেকে একটু একটু এগাতে এগাতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি আসতে পারে কার্শিয়ং, দোত্রি, শ্রীকলা, তারপর হচ্ছে দার্জিলিং, কালিম্পং, লাভা এই দিকগুলিতেও অনেকটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখান থেকে আমরা একটু চলে যাব, এগিয়ে গিয়ে অর্থাৎ এই কার্শিয়ং, দার্জিলিং এই দিকগুলোতে আমরা একটু বৃষ্টি দেখতে পাবো। এটা হচ্ছে সবার প্রথম পশ্চিমী ঝঞ্ঝা। কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু তেমন থাকছে না 24 তারিখেও, এই মানে প্রথম প্রভাবটিতে। এরপর আমরা সরাসরি চলে দেখে নেব দ্বিতীয় প্রভাবে কী হবে। 25 তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি 25-26-এর মধ্যে আবার এই দেখুন সেকেন্ড প্রভাব আসছে, অর্থাৎ দ্বিতীয় প্রভাব। এবং এই প্রভাবটিতে আমাদের ভারতের উত্তরে তো প্রচণ্ড পরিমাণে তুষারপাত আমরা দেখতে পাবো, এবং জম্মু কাশ্মীর, লাদাখ এই সমস্ত সাইডে প্রায় দেখুন -10-এ চলে যাচ্ছে, কোথাও 0-তে, কোথাও -18-তে চলে যাচ্ছে, কারণ এটা প্রচণ্ড শক্তিশালী প্রভাব। এবং এর হাত ধরে 27 তারিখে আমাদের উত্তর ভাগে দিল্লি, কার্নাল, চণ্ডীগড়, আগ্রা, জয়পুর ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে, অর্থাৎ ভারী বৃষ্টি হবে এই জায়গাগুলিতে। তারপরে হঠাৎ করে এটি পূর্ব দিক বরাবর যেতে থাকবে। 28 তারিখ নাগাদ এটা আলাহাবাদ হয়ে ফাজিয়াবাদ, গোরখপুর অর্থাৎ কিছুটা উত্তরপ্রদেশ এবং কিছুটা বিহারের দিকে আমরা দেখতে পাচ্ছি চলে যাচ্ছে। সেখান থেকে একটু একটু করে এগিয়ে গেলে মোটামুটি এর ফলেও আমরা আমাদের শিওরেং, শ্রীকলা, দার্জিলিংয়ের উত্তরভাগ, গাইজিং, মাকা, গ্যাংটক এই দিকগুলিতে কিন্তু কোথাও হালকা মাঝারি বৃষ্টি, কোথাও তুষারপাত দেখতে পাচ্ছি। তারই সঙ্গে দরভাঙ্গা, মৌ, বারাণসী এদিকগুলিতেও কিন্তু অনেকটাই বৃষ্টি, হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা অনেকটা এলাকা ধরে দেখতে পাচ্ছি। 29 তারিখে যদি যাই, 29 তারিখেও মোটামুটি এই প্রভাবটাও কেটে যাবে গিয়ে, দেখতে পাচ্ছেন আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি কেটে যাবে। এরপর আসছে তৃতীয় ধাপের প্রভাব 30 তারিখের। 30 তারিখে শুক্রবার তৃতীয় ধাপের প্রভাবটা যেটা আমরা দেখতে পাবো, 30 তারিখে মোটামুটি আসছে না, কিছুটা পিছিয়েছে, আমরা দুপুরে দেখেছিলাম 30 তারিখের নাগাদ থেকে তৈরি হচ্ছিল। তবে এখানে 1 তারিখ থেকে দেখাচ্ছে আসবে, রবিবার 1 তারিখ নাগাদ আসলেও সবার প্রথমে এর যে প্রভাব সেটা গোয়ালিয়রের দিকে, ঝন্সি, শিবপুরি এই সমস্ত জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি সবার প্রথম। তারপরে 2 তারিখ নাগাদ এটা এগোতে থাকবে, এগোতে এলাহাবাদের ওপর থেকে সরাসরি পাটনা হয়ে 2 তারিখ নাগাদ, 3 তারিখ নাগাদ মঙ্গলবার এটা আমাদের বাংলার দিকে এগোবে। পাটনার হয়ে দেখতে পাচ্ছেন আমাদের উত্তরবঙ্গের দিকে এগোচ্ছে, বারাণসী, বরেলির দিকে প্রচণ্ড বৃষ্টি রয়েছে। এবং আস্তে আস্তে করে এটা কিন্তু আমাদের মিনাপুর, করণদিঘি, কিষানগঞ্জ, পূর্ণিয়া এই জায়গাগুলোতে প্রভাব ফেলছে। এবং গয়া, সাসারাম দেখুন উত্তরপ্রদেশ, বিহার এবং আমাদের পশ্চিমবঙ্গ নিয়ে প্রভাব রয়েছে। তবে এখান থেকে একটু এগিয়ে যাব, এগিয়ে গেলে বৃষ্টিটা আসছে শিবগঞ্জ, হরিশ্চন্দ্রপুর, কাতিহার, মহাগামা, তারপর হচ্ছে মিনাপুর দিকটাতেও রয়েছে, এখানে কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ভাগলপুর দিকটাতে হালকা হালকা বৃষ্টি রয়েছে। তারপরে মোটামুটি ওই 3 তারিখ নাগাদ এটা কেটে যাচ্ছে। তবে যেহেতু এই প্রভাবটা এখন অবধি 100% কিছু ক্লিয়ার বলা যাচ্ছে না, দেখা গেলো পরবর্তীকালে এর প্রভাব এর থেকেও বেশি বাড়তে পারে, অর্থাৎ এর থেকেও বৃষ্টির পরিমাণ বেশি বাড়তে পারে, অথবা এর থেকে এটা কমে গিয়ে এটা গায়েব হতে পারে। তার জন্য কিন্তু বন্ধুরা এটাকে 100% ধরে রাখবেন অ্যাকুরেটলি, কারণ সময়ের সাথে সাথে আপডেট পরিবর্তন হবে। শুধু সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী আপডেটগুলো যাতে আপনাদের কাছে আমরা প্রোভাইড করে দিতে পারি, যাতে সত্যি আপডেট আপনারা পেয়ে থাকেন, যাতে আপনাদের কোনো
বিভ্রান্ত না হয়। এবার আমরা সরাসরি চলে যাব তাপমাত্রা আমরা দেখে নেব আগামীকালের কেমন তাপমাত্রা থাকবে গোটা বাংলা জুড়ে। তো 21 তারিখে ভোরের তাপমাত্রাটা যদি আমরা দেখি, তাতে 21 তারিখে কিন্তু কলকাতার তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি, অর্থাৎ কলকাতা একটু গরম থাকবে। ব্যারাকপুর, খড়দা এদিকগুলো তো 16 ডিগ্রি, হাওড়াতে 15-14 ডিগ্রির মধ্যে থাকবে, চন্দননগর, হুগলি দিকেও 14-15 মধ্যে থাকবে, পূর্ব বর্ধমানে 14 থাকবে, নদিয়া ডিস্ট্রিক্ট, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, শান্তিপুর দিকে 14, মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম এদিকেও 13-14 মধ্যে আমরা দেখতে পাচ্ছি। বেলডাঙ্গা, সিউড়ি, বোলপুর, কাটোয়া হয়ে দুর্গাপুরে 15, দেখুন তাপমাত্রা বাড়ছে 21 তারিখে। চিত্তরঞ্জন এবং আসানসোলে 15, বীরভূম সাইডে, রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া, বলরামপুরও 14 করে থাকছে, মানে বিভিন্ন জায়গায় 14-15, চাকুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, খড়গপুরেও 14 করে থাকছে, এবং উপকূলে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতেও 14-15, 16, 17, 18 মধ্যে থাকবে। উত্তরবঙ্গ সেম আমরা 14-13 মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলায়, শিলিগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার এবং অসমেও 14। এছাড়া বাংলাদেশের ঢাকা এদিকগুলো তো 16, 13, 14 করেই, ময়মনসিংহ, সিলেট, রংপুর এদিকগুলো 13, 14, 16 মধ্যে, রাজশাহী, মেহেরপুরেও দেখতে পাচ্ছি, এবং কুমিল্লাতেও তাই। এদিকে আমাদের ত্রিপুরার ওপরে 13 করে, 14 করে, আগরতলা 14, এবং কুমিল্লা, আমারপুর এবং অম্বাসাতে 13 করে দেখতে পাচ্ছি, এবং বাংলাদেশ চিটাগংয়েও তাই। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট, আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটিকে আর বেশি বড় করছি না, অনেক বড় হয়ে গেছে। এরপরের আপডেটগুলো কিন্তু আরও গুরুত্বপূর্ণ হবে, যাতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। তো সেই সমস্ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।